লেটেস্ট প্যাটার্নের পিওয়াইকিউজ ডাবল টেবিল বেসড ডিআই আমরা আজকে প্র্যাকটিস করব। এক্সাম ডেট দেখো 3rd ডিসেম্বর 2021 এর শিফট 1 এর কোয়েশ্চেন্স থেকে এই ডিআইটি অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। ওকে, দেখো কি রকম ডেটা গিভেন রয়েছে একবার দেখে নাও, ভালো করে বোঝো, তার জন্য ডাইরেকশন ভালোভাবে পড়ো। চলো দেখো কি বলা আছে এখানে। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য সেলস অ্যান্ড earnings of ABC Corporation in the last 8 years from 2013 to 2020। তাহলে কি দেওয়া আছে টেবিল 1 এ? টেবিল 1 এ দেওয়া আছে 8 ইয়ার্স এর সেলস অ্যান্ড আর্নিং এই কর্পোরেশনের। ওকে, এবিসি নামক কর্পোরেশনের এটা দেওয়া আছে। দেখো এখানে সেলস দেওয়া আছে, এখানে আর্নিংস দেওয়া আছে 8 ইয়ার্স এর 2013 টু 2020। আর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কিন্তু লেখা রয়েছে সেলস রয়েছে কি না ইন বিলিয়ন রুপিস, আর এদিকে আর্নিংস গুলো রয়েছে ইন মিলিয়ন রুপিস। ওকে, এভাবে কিন্তু রয়েছে, এটাও কিন্তু ভাইটাল রোল প্লে করবে। মিলিয়ন অ্যান্ড বিলিয়ন, 1 বিলিয়ন ইকুয়ালস টু 1000 মিলিয়ন হয়, এটা নোট করে রাখো, ঠিক আছে? এটা কিন্তু পরে প্রয়োজন হবে কোয়েশ্চেন সলভ করার সময়। এরপর দেখো বলেছে টেবিল 2 shows the percentage of sales in 4 different categories in the year 2020। এরপর 2020 এর ডিফারেন্ট চারটে ক্যাটাগরিজ রয়েছে যার সেল পার্সেন্টেজ দেওয়া আছে। দেখো ওকে, কম্পিউটারস, টিভি, স্মার্টফোনস, মিসলেনিয়াস, এগুলো হয়েছে কত হারে পার্সেন্টেজে সেল হয়েছে তা কিন্তু দেওয়া আছে 2020 এটা হচ্ছে। এইভাবে দুটো টেবিল গিভেন রয়েছে। এরপর চলো কোয়েশ্চেন্স গুলোতে যাই আর প্রপারলি কোয়েশ্চেন্স গুলোকে সলভ করি, কিভাবে ইজিলি এই দুটো টেবিলের উপর বেস্ট করে আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইন বিলিয়নস of the sales of ABC Corporation for the period 2013 to 2020। 2013 থেকে 2020 মধ্যে যে সেল হয়েছে বিলিয়ন রুপিজেই বলেছে, তাহলে আরো সোজা হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ কি হবে? তাহলে দেখো অ্যাভারেজ বের করার জন্য আগে আমাদের কি চাই, সাম চাই, ওকে, বা টোটাল চাই। অল 8 ইয়ার্সে টোটাল কত সেল হয়েছে জাস্ট এগুলোকে যোগ করো। ওকে, দেখো এখানে 10 রয়েছে, এরপর 7 আর 3 10, কত হলো 20। যোগটা কিভাবে করবে ইজিলি, হ্যাঁ, এগুলো আমাদের হয়ে গেল না, 20 হয়েছে এই অবধি। আর এখান থেকে 8 আর 8 16 হলো, ঠিক আছে, 16 হলো। চলো এরপর নেক্সট কি থাকলো, 6 আর 5 হচ্ছে 11 আর 9 20। তাহলে টোটাল কত হচ্ছে 56, টোটাল হলো 56। এরপর এটাকে আমাদের ডিভাইড করে দিতে হবে 8 দিয়ে, কারণ 8 ইয়ার্স এর এটা হচ্ছে, তাহলে তো এভারেজ চলে আসবে। তাহলে কত আসছে 7 বিলিয়ন। ওকে, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি সিম্পল ছিল কোয়েশ্চেন। এরপর দেখো নেক্সট প্রশ্নে আসছে, সবাই আশা করছি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে ফর হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন আর্নিংস ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার হাইয়েস্ট। ওকে, মানে এই যে চারটে ইয়ার দেওয়া আছে, এই চারটে ইয়ারে প্রিভিয়াস ইয়ারের তুলনায় কোন ইয়ারে হাইয়েস্ট পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে আর্নিংস এর। তাহলে আর্নিংস এখানে দেওয়া রয়েছে। ওকে, আর্নিংস এর এখানে দেওয়া রয়েছে। তাহলে দেখো 2014 ক্ষেত্রে যদি দেখি, তাহলে 2014 রয়েছে এখানে, আর্নিংস কত হয়েছে 900 মিলিয়ন রুপিস, এটা হয়েছে আর্নিং। প্রিভিয়াস ইয়ারে কত ছিল 500 মিলিয়ন রুপিস আর্নিং ছিল। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে, পার্সেন্টেজ ইনক্রিজ মানে পার্সেন্টেজ মোর যে কনসেপ্ট, ওকে, ওটাই। কিভাবে বের করবে, ডিফারেন্স লেখো, ঠিক আছে। ডিফারেন্স কত হচ্ছে দেখো, মানে কি প্রিভিয়াস ইয়ারে তো 500 মিলিয়ন ছিল, এখন 900 মিলিয়ন মানে 900 মিলিয়ন হলো, কত বেড়েছে, এটাই তো ডিফারেন্স। 400 মিলিয়ন হচ্ছে ইনক্রিজ হয়েছে 2014 প্রিভিয়াস ইয়ারের তুলনায়। তাহলে কার থেকে বের করছি, প্রিভিয়াস ইয়ারের তুলনায় বেড়েছে, তাহলে প্রিভিয়াস ইয়ারের ডেটা হবে নিচে, মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে, তাহলেই
কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 2014-তে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে ক্যান্সেল করো, ইজিলি ক্যান্সেল করতে পারবে, দেখো দুটো জিরো এখান থেকে ক্যান্সেল হলো। ওকে, আর এটা হচ্ছে 5 20 100 হলো, তাহলে ফাইনালি 80% দেখো ইনক্রিজ হয়েছে 2014 প্রিভিয়াস ইয়ারের তুলনায়। ওকে, আর্নিংস একই রকম 2015-তে দেখো, 2015-তে যদি আমরা দেখি তাহলে এখানে ডিক্রিজ হয়েছে, তার মানে এটা আবার নেওয়ারই কোনো প্রয়োজন নেই। ইনক্রিজ বলেছে, হাইয়েস্ট ইনক্রিজ হয়েছে কোন ইয়ারে, তাহলে এটা তো ডিক্রিজ হয়েছে, এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার যে আগে ছিল 900 মিলিয়ন, এখন 200 বিলিয়ন হয়ে গিয়েছে। কবে না 2015-এ, তাহলে এটা আমার নেওয়ার প্রয়োজন নেই, এটা অ্যান্সারে কখনোই আসবেই না। 2016-এ চলো, 2016-এ দেখো, 2016-এ দেখতে পাচ্ছ 400 মিলিয়ন আর্নিংস হয়েছে, প্রিভিয়াস ইয়ারে ছিল 200 মিলিয়ন, প্রিভিয়াস ইয়ার মানে কি 2015, তাহলে 2015-এ কত ছিল 200, এখন কত হয়েছে 400, তাহলে এটা দেখো 200 থেকে 400 হয়ে গেল, মানে কি 100% হচ্ছে ইনক্রিজ হয়েছে। ওকে, কিভাবে বের করলাম, ডিফারেন্স কত 200, 200 থেকে 400 হলো, কত ডিফারেন্স 200 ডিফারেন্স, আর আগের বছরের তুলনায় তো বাড়ছে, তার মানে আগের বছরের ডেটা দিতে হবে যেটা হচ্ছে 200 মিলিয়ন ছিল। ওকে, আর্নিংস মাল্টিপ্লাই করে দিচ্ছ 100, এটা কেটে যাচ্ছে 1-এ, তার মানে কি 100% হচ্ছে 2016-এ ইনক্রিজ পার্সেন্টেজে। ওকে, এইভাবে। এরপর 2017 দেখো, আর তো হবে না নিশ্চয়ই, এটা 100% হয়ে গেছে, মানে এটাই ম্যাক্সিমাম হওয়া হবে আশা করছি, ঠিক আছে। বাকি দেখে নাও 2017-এ কি রয়েছে, 700 মিলিয়ন আর্নিংস হয়েছে, প্রিভিয়াস ইয়ারে ছিল 400 মিলিয়ন, তাহলে 300 মিলিয়ন ইনক্রিজ হয়েছে, প্রিভিয়াস ইয়ারে ছিল 400 মিলিয়ন, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, দুটো জিরো ক্যান্সেল হলো, আর 25 4-এ 100, 75% ইনক্রিজ হয়েছে আর্নিংস ইন দ্য ইয়ার 2017, বোঝা গেছে। এইভাবে বের করতে হয়েছে, হাইয়েস্ট দেখতে পাচ্ছ 100%, যা হচ্ছে 2016-এ। আনসার হবে অপশন নাম্বার 3। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হচ্ছে। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন্সে আমরা মুভ করি। দেখো প্রশ্নে বলেছে হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ আর্নিংস টু সেল, মানে আর্নিং এর সাথে রেশিও করতে হবে সেলের। ওকে, সেলসের কখনের না 2015-এর, তাহলে 2015-এ চলে যাও, 2015-এ দেখো আর্নিং রয়েছে 200 মিলিয়ন, আর সেল রয়েছে 2015-এ 8 বিলিয়ন। ওকে, 8 বিলিয়নে আছে, কিন্তু রেশিও সব সময় সেম ইউনিটের ক্ষেত্রে, রেশিও মানে কি কম্পারিজন করা, তো এটা সবসময় কি হবে, সেম ইউনিট হতে হবে তবে গিয়ে কম্পারিজন হয়, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম, 8 বিলিয়ন ইকুয়ালস টু 1000 মিলিয়ন। ওকে, তাহলে সরি 1 বিলিয়ন ইকুয়ালস টু 1000 মিলিয়ন বলেছিলাম, তাহলে 8 বিলিয়ন ইকুয়ালস টু কি হবে, 8 মাল্টিপ্লাই উইথ কি হবে 1000, মানে 8000 মিলিয়ন, তাহলে এই 8000 মিলিয়ন এখানে সেলস হয়েছে 2015-এ। ওকে, এরপর দেখো ইউনিট হয়ে গেল সেম, এরপর হচ্ছে ক্যান্সেল আউট করো, তাহলে চলে আসবে 2 দিয়ে ক্যান্সেল করো 1, আর এটা হবে 2 দিয়ে ক্যান্সেল করলে 40, কারণ 80 আছে, অপশন 4 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে হলো, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল, বাট দুটো টেবিল দেওয়া আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে সব থেকে লেন্দি কোয়েশ্চেন ছিল, আর এই কোয়েশ্চেন দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, এই কোয়েশ্চেন থেকে পালিয়ে যাবে, ঠিক আছে। বাট ইজি রয়েছে, আগে 1 বাই 1 স্টেটমেন্ট 3টে দেওয়া আছে, এগুলোকে পড়ো এবং বোঝো যে এটা ট্রু ফলস করতে হবে মেনলি, যে কোনগুলো কি বলেছে এখানে প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ক্যান বি ডিডাক্টেড ফ্রম দ্য ডেটা গিভেন ইন টেবিল 1 এন্ড টেবিল 2, টেবিল 1 এন্ড টেবিল 2 থেকে কোন স্টেটমেন্ট গুলো ডিডাক্ট করতে পারবে, মানে কি সঠিক হবে আর কি, ঠিক আছে, ভ্যালিড হবে। তো দেখো স্টেটমেন্ট এ তে বলেছে সেলস অফ স্মার্টফোনস ইন 2020 এক্সিডেড টোটাল সেলস ইন দ্য ইয়ার 2013, বলছে 2020-তে স্মার্টফোনের যা সেল হয়েছে কত 40%, আর এটা কি না এক্সিট করছে, মানে বেশি হয়েছে 2013-এ যে পরিমাণ স্মার্টফোন সেল হয়েছে তার থেকে। ওকে, তাহলে কিভাবে বের করবে এটা, ধরে নাও স্মার্টফোন 40% সেল হচ্ছে। ওকে, স্মার্টফোন কি না 40% সেল হচ্ছে, তাহলে 2020-তে দেখো তো কত সেল হয়েছে, 2020-তে যদি দেখো তাহলে 2020-তে সেল হচ্ছে 10 বিলিয়ন। ওকে,
আউট অফ 10 বিলিয়ন 40% মিনস কত বেরোবে? 40% এটা আসবে হচ্ছে 10 10-এ 100, 10 4-এ 40। 4 বিলিয়ন স্মার্টফোন সেল হয়েছে 2020-তে। 2013-তেও বের করো, 2013-তে স্যাম 40%ই রাখবে, ঠিক আছে, কারণ এখানে তো মেনশন নেই 2013-তে কত আছে, এইটাই কাজে লাগবে। ওকে, তাহলে এটা সেম রেশিওতেই ধরে নিচ্ছি। তাহলে 3 বিলিয়ন টোটাল সেল আছে অল ক্যাটাগরিজে 2013-এ। তাহলে আমরা স্মার্টফোনে ধরে নিচ্ছি কি না 40%ই সেল হয়েছে। তাহলে এটা যদি করো তাহলে এটা কত আসবে, একটা জিরো জাস্ট ক্যান্সেল হচ্ছে, 3 4-এ 12, তার মানে নিচে 10, তাহলে 1.2 বিলিয়ন হচ্ছে সেল হয়েছে। তাহলে এটা তো কারেক্টই বলছে 2020-তে এক্সিটেড আছে, মানে বেশি রয়েছে স্মার্টফোনের সেল। ওকে, ডেফিনেটলি, কারণ এখানে 4 বিলিয়ন হয়েছে সেল 2020-তে, ডেফিনেটলি এ স্টেটমেন্ট কারেক্ট রয়েছে। ওকে, তাহলে এরপর বি তে দেখো কি বলেছে, আশা করছি বুঝতে পেরেছো। আর্নিংস ফর দ্য ইয়ার হুইচ আর্নিংস ওয়ার হাইয়েস্ট, যে ইয়ারে আর্নিংটা হাইয়েস্ট আছে 2020-তে, আচ্ছা সরি 2020 নয়, আর্নিং হাইয়েস্ট কোথায় রয়েছে, আর্নিং রয়েছে হাইয়েস্ট মিলিয়ন 2014-তে আছে। ওয়ার মোর দেন দ্য সেলস ফর দ্য ইয়ার হুইচ সেলস ওয়ার লোয়েস্ট, তাহলে যে বছর সেলটা লোয়েস্ট আছে, সেল লোয়েস্ট আছে 3 বিলিয়ন, বাকিগুলোর থেকে 2013-তে সেল কম রয়েছে। তাহলে বলা হয়েছে কি না হাইয়েস্ট আর্নিং যে ইয়ার রয়েছে সেই হাইয়েস্ট আর্নিং বেশি হবে যে বছর সেল কম রয়েছে তার তুলনায়। ওকে, তাহলে দেখো 900 মিলিয়ন এটা হচ্ছে সব থেকে বেশি আর্নিং, ঠিক আছে, হাইয়েস্ট আর্নিং রয়েছে কত না 900 মিলিয়ন। এরপর লোয়েস্ট সেল রয়েছে কত 3 বিলিয়ন, তাহলে কম্পারিজন তো এইভাবে হবে না, এটাকে বেশি বলছে। ওকে, বাট এটাকে আমরা সেম ইউনিট করছি, সেম ইউনিট করো, সেম ইউনিট যদি করো তাহলে এটা তো মিলিয়নেই করছি 900 মিলিয়ন, আর এটাকে যখন মিলিয়নে করতে যাবে 1000 দিয়ে কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে এটা আসবে 3000 মিলিয়ন। তাহলে কি এটা আসছে, এটা আসছে না, কি না সেলটাই অ্যাকচুয়ালি বেশি, ঠিক আছে, সেই জন্য এটা আমাদের ফলস হয়ে গেল, কারণ এখানে মোর বলেছে। ওকে, তাহলে আমাদের এই বি হচ্ছে আসবে না, বি রয়েছে এখানে, তার মানে এই অপশন অ্যান্সার আসবে না, বাকি এ তো ঠিক হচ্ছে। এরপর সি দেখো, সি তে কি বলেছে দেখো, আশা করছি বুঝতে পেরেছো, এটা আমি একবার ইরেজ করে নিচ্ছি, ঠিক আছে, সুবিধার জন্য। তাহলে এ স্টেটমেন্ট কারেক্ট আছে, বি স্টেটমেন্ট ফলস রয়েছে। সি তে দেখো কি বলেছে, ইফ ইন দ্য ইয়ার 2020 the sales of smartphone had been 10% less, 2020-তে স্মার্টফোনের সেল যদি 10% লেস করা হয়, তাহলে কত আছে 40 আছে স্মার্টফোন, 40%, 10% কমাও কত হবে, তাহলে 30% তার মানে হলো। ওকে, এরপর কি বলেছে, অ্যান্ড দ্য সেলস অফ কম্পিউটার হ্যাড বিন 10% হায়ার, আর কম্পিউটারের যে সেল এটা 10% বাড়ানো হলো, ঠিক আছে, কম্পিউটার এটা কি অলরেডি 25% ছিল, বাড়ানো হচ্ছে মানে প্লাস করো 10%। ওকে, তো এটা চলে আসবে হচ্ছে 35% প্লাস করলে। এখন কি বলছে, দেন দ্য সেলস অফ স্মার্টফোনস উড হ্যাভ বিন লেস দেন দ্য সেলস অফ কম্পিউটার। ওকে, তাহলে সেলস অফ কম্পিউটার থেকে তো লেসেই হচ্ছে স্মার্টফোনের সেল, কারণ এটা 30% হলো আর এটা 35 আছে। ওকে, তার মানে কি 30% তো লেসেই হচ্ছে কম্পিউটারের সেলের থেকে। ওকে, তার মানে এটাও জাস্টিফাইড হয়ে গেল, এটাও কারেক্ট রয়েছে, তার মানে সি কারেক্ট হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, স্টেটমেন্ট এ এন্ড সি অনলি, এই দুটো ঠিক আছে, বা এগুলো ডিডাক্টেড করা যাবে ফ্রম দ্য টু টেবিলস। আশা করছি বুঝতে পেরেছো। চলো এরপর আসছি নেক্সট প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম টোটাল অফ দ্য আর্নিংস অফ এবিসি কর্পোরেশন ফর দ্য ইয়ার 13 to 19, 2013 to 2019 এর মধ্যে যে আর্নিংস আছে সেই আর্নিংস টোটাল আর্নিংস এর সাম কত হবে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারে টোটাল আর্নিংস এগুলো রয়েছে। ওকে, 13 থেকে 19 অব্দি, এগুলোর যোগ করতে বলছে, ব্যাস আর কিছু না। ওকে, তাহলে যোগ করো এগুলোর কত হবে, বাকি সবগুলোতে তো জিরো আছেই, তাহলে জিরো তো হবেই দুটো, বাকি দেখো এখানে এই অবধি ধরবো আমরা এখান থেকে। ওকে, 7 আর এই হয়ে গেল 8, 15, 15 আর 5-এ 20, ঠিক আছে, 20 হলো, আর এদিকে হচ্ছে
9 আর 4 13 আর 2 15, 35। ঠিক আছে, 20 আর 15 35 হলো, আর এখানে রয়েছে 7। তাহলে 7 যোগ করে দিলে 42, তাহলে 42 এখানে রেখে দাও। ওকে, তাহলে কত আসছে? অপশন নাম্বার 2 হলো কারেক্ট অ্যান্সার। ইজি রয়েছিল, একটাই শুধু ট্রিকি টাইপের কোয়েশ্চেন ছিল এই ডেটা ইন্টারপ্রিটেশনের, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। আশা করছি সমস্ত 5টা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো।